আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দিনী ভাই, আজকে যে ভিডিওটি দেখতে চলতেছি এটি আমরা দেখব মাহফিলে সরাসরি বাহাস কিভাবে হচ্ছে। তো মাওলানা বাসা বিন হায়াত কি কথা বললেন আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমের দলিলাকে দিব। দেন শুনেন, এই শুনেন, চুপ করেন। হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এই বাবা এখন এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। চুপ করে থাকুন তখন। আপনারা বিতর্কিত প্রশ্ন দিচ্ছেন অনেক, খালি নাম উল্লেখ করছেন না। একই ভাই ওটা রাখলেন কেন? আপনি হারামের ফতোয়া দিবেন? না, এখানে হারামের ফতোয়া দিতে হবে না। এ বাবা, সুদ হারাম, কোরআনের দলিল আছে। হারাম বললে হারামের দলিল দিতে হবে। এখন যে হলো কি ভাই, বিষয় কি? হারাম বললে তার ফতোয়া না, এই হারামের দলিলাকে দিব। দেন শুনেন, এই শুনেন, চুপ করেন। সুদ হারাম উনি দলিল দেখ বলেন। বিতর্কিত করবেন না। একটা সংশোধনের জন্য প্রশ্ন করতেই পারে, তবে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিচ্ছেন যে সুর করে ওয়াজ করা যাবে এবং খুতবাও দেওয়া যাবে মসজিদে। প্রশ্ন উত্তর দিয়েছেন, যাতে বোঝা গেল যে সুর করে পড়া যাবে কিন্তু হারাম না। তবে সুর না করে হাদিসের টাইম যেভাবে ভাষা জানে, আপনার কণ্ঠ আমার কণ্ঠ কিন্তু এক না, আপনার সুর আমার সুর কিন্তু এক না। স্থান কাল পাত্র ভেদে একটা মানুষের গতি বিধি, আমি হলো লম্বা আপনি খাটো, আপনি কালো আমি ফর্সা, আমি ফর্সা আপনি কালো, প্রত্যেকের জিনিসে কোরআন এবং হাদিসের আলোকে স্থান কাল পাত্র সব কিছু মিলে আমার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আপনার নেই। এই জন্য উনি উত্তর দিয়েছেন, আপনি মাঝে উত্তর দিয়েছেন। তারপরে কথা হলো যেহেতু শোনেন, যেহেতু মোহতারাম বলতে চাচ্ছেন যে আমার দলিল আছে, উনি শোনেন, ওটা পেশ করুন, এতে যদি কারো ক্লিয়ার হয়। এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয় না? আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব, আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে, আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে, কেতাবাদি আছে, আমি তো নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি। আমি জানি উনি এই ওয়াজ করবেন, উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত হবে, আমি এটা জানি। আমার কাছে আরবি কিতাব আছে, ওনার সাথে পরিচয়, আমি ওনাকে নিয়ে যাব। উনি তো আমাকে দাওয়াত করছেন, তাই না? আমি তো আর কারো দাওয়াতে আসছি, তা আমি ওনাকে আমার টাকাতে নিয়ে যাব, আমার টাকাতে ওনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে যাব, কোনো সমস্যা নেই। উনি গিয়ে পড়বেন, পড়ে বুঝবেন, তারপরে যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন, সমস্যা নেই। আপনারা চিল্লাচিল্লি করেন না, চিল্লাচিল্লি করেন না। দুইটা দলিল, উনি যে দুইটা হাদিস থেকে দলিল দেন, এই দুইটা হাদিসে হারামের কথা নেই। শুধু উনি শোনেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব আর তারিখে লিখেছেন। শোনেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আমি ছোট তো, তাই না? আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাককে বলেন যাই, তার কাছে দলিল নিয়ে যাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাই দলিলের জন্য। আমি ছোট তো, মানে ই করতে পারতেছেন না, উল্টে দেন। আগে বলে দিতেন তাহলে কিতাবাদি নিয়ে আসতাম। আমি যখন ওই আলোচনা করতে রয়েছিলাম, আমাকে সভাপতি সাহেব বললেন যে বলার দরকার না, আমি চুপ করছি না। ওই ব্যাপারে আর আমি কোনো কথা বলছি? আমি তো বলছি আব্দুল মাদা, তুই বসে, তোর তো ঠিক নয় না বাবা। উপস্থিতি, আমরা জানি এই কোরআন হাদিসের বিষয়গুলো, কোরআন হাদিসের বিষয়গুলো কখনো এভাবে স্টেজে কেউ কোনোদিন ওইভাবে প্রস্তুতিও নিয়ে আসে না। আর এটা আম পাবলিকের সামনে বুঝিয়ে বলা বা তারাও ভুল করে শুধু বুঝবে, এটাও সম্ভব না। এটা যেহেতু আলেমদের মধ্যে একটা আলোচনার বিষয়, ওনারা
নিজেদের মধ্যে আলোচনা করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের খটকা থাকে, যেহেতু উনি ওনার সাথে একটা আন্তরিকতায় আছে, সম্পর্ক আছে, উনি চাইলে ওনার বাসায় গিয়ে যেতে পারে। এটা আমি তো মনে করি যে এখানে সম্মানহানি হবে শুনেন। ইসলামের শিক্ষার্থীরা আমি যা জানি না সেটা শিখলাম, আর আমার জানা আছে অন্যের জানা সেটা তাকে আমি পৌঁছায় দিলাম, শিখাই দিলাম। এটাই তো উদ্দেশ্য। এখানে যদি কারো গ্যাপ থাকে তো উনি প্রস্তাব দিলেন যে আমার কাছে গেলে ভাই আমি শিখবো, না উনি শিখবেন, যে কোনো একটা হবে। আমি তো মনে করি যে এখানে দুইজনের মধ্যে দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। কারণ উনি ওনার পরিচিত, ইনি ওনার পরিচিত, আর আমরাও আল মুসলিম আকুল মুসলিম, ভাই ভাই আছি সবাই। তো ঠিক আছে ইনশাআল্লাহ মহতারাম। ওনার আর সে কথা এখন এমন যুগ হচ্ছে, টিপ দিলেই ও বড় বড় আলেম ওই হাতের মধ্যে পাওয়া যায়, তার নিয়ে অত চিন্তা কেন? টিপ দিলেই পাওয়া যায়, যেখানে টিপ দিব ওখানে পাওয়া যায়, বাড়ির বসে দেখা যাবে, ডাক নিয়ে করতে হবে নাকি? আর সেই মশা নিয়ে আমরা এখানে তর্ক করবো না। আজ এর কথা ঘরের মধ্যে বসিয়ে টিপ দিলে কোনটা ভালো কোনটা মন্দ পাওয়া যায়, সেখানে কি আছে থাকো, দরকার আছে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আপনার শেষ কথা বলিয়ে শেষ করি। বসেন। আচ্ছা আপনারা একটু বলছেন, আমি সভাপতি, আমি দুটো কথা বলি। কোরআন হাদিস সমুদ্র, সমুদ্রের যত পানি আছে এই পানি এক ফোঁটা পানির মতো ইলেন এই মানুষ দিতে পারে না, এটা জানেন? সমুদ্র কাজেই কোরআন হাদিসের ফয়সালা কোরআন হাদিসে আছে, নিতে হবে শান্তভাবে, সেইভাবে। কোরআন হাদিসে তো সবে আছে, সে এখনই নিতে হবে, এখনই নিতে হবে, এটা কোনো কথা নেই। এমন জিনিস নয় সেটা আইনে হতে হবে। যাই হোক, আমি এতটুকু বলবো, আলহামদুলিল্লাহ আমাদের আসাদুল্লাহ সরকার উনি আজকে এই জলসার প্রধান হচ্ছে অতিথি, উনি 5,000 টাকা এই সবাই দিয়েছেন।